পাপিষ্ঠ পামর পূর্বতী চাঁদ সৌদাগর ভক্তের সাধারণ মানব হয়ে তুই দেবীরে করিস অপমান, দেবীর সঙ্গে করিস বাদ বিসম্বাদ। সেই অপমানের প্রতিশোধ আমি নিয়েছি চন্দ্রধর। একে একে তোর এই ছয় পুঞ্জকে বিনাশ করেছি, তোর ওই নবলক্ষের বাগান আমি বিনাশ করেছি, তোর মিত্র ওঝা ধনন্তরী তাকে আমি প্রাণে মেরেছি। মনে নেই, মনে নেই চাঁদ, মনে নেই এই কালিদাহের গঙ্গার জলে তোকে আমি ভরা করিতে ডুবিয়েছি। তবু তুই মোর চরণে একটিবার পুষ্পাঞ্জলি অর্পণ করলি না। তোর এত দম্ভ, তোর এত অহংকার চাঁদ, মনে রাখিস আমি হলাম শিব নন্দিনী পদ্মাবতী, নয়নী চতুর্ভুজা ভুজঙ্গধরণী অষ্টকোটি নাগের মাতা মা মনসা। তোর দম্ভ আমি চূর্ণ করব, তোর অহংকার আমি ধূলিসাৎ করে দেব। কিন্তু কি করে, কি করে আমি যে বারবার ব্যর্থ হয়ে যাই ওই চাঁদের সম্মুখে গিয়ে। ওই চাঁদের সম্মুখে আমি যতবারই গেছি ততবারই আমি ওই মুখ হয়ে ফিরে এসেছি। ওই চাঁদ যেন একটিবার মনে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলো না। তবে কি আমি হতে পারবো না বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা? দেবী কুলে জন্ম নিয়ে কি বৃথাই আমার জন্ম চলে যাবে? ওই মূর্তির সাধারণ মানবেরা কি আমায় দেবী বলে কোনোদিন মানবে না? মা বলে কি কোনোদিন জানবে না? তবে আমি পারলাম না, পারলাম না আমি ওই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা হতে। ব্যর্থ হয়ে গেল আমার সকল আশা। আমি নিরাশা হয়ে ফিরে এলাম ওই চাঁদের সম্মুখ হইতে। আমি যে নিরূপা, আমি যে নিরূপা, এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমি হতে পারবো বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা? মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে। দিদি আমায় বলেছিল, ওরে বোন পদ্মা, তুই যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করব। তাই তো হারে বিলম্ব করব না। এই মুহূর্তে আমার দিদি নেতলাকে আমি স্মরণ করব। দিদি নেতলার কাছে আমি যুক্তি চেয়ে নেব, এমন কি কর্ম করলে ওই চাঁদ হাসতে হাসতে আমার এই রাঙা যুগলে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। তাই তো দিদি, তোমায় আমি স্মরণ করছি। তুমি যেখানেই থাকো না কেন, এই নিরুপায় বোনের ডাকে তুমি একটিবার সাড়া দেবে। কোথায়, কোথায় দিদি নেতলা, দিদি নেতলা? ভগ্নী পদ্মাবতী, পদ্মাবতী, এমন কি হয়েছে তোর ভগ্নী? তুই আমায় স্মরণ করেছিস? তব চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তোর মনের আশা পূর্ণ হোক। দিদি গো, পদ্মাবতী, এই আশীর্বাদে তুমি আমায় করছো, তবে আমার যে কোনো মনের আশাই পূরণ হচ্ছে না দিদি। এ কি বলছিস পদ্মাবতী? হ্যাঁ দিদি গো, তোর মনের আশা পূর্ণ হচ্ছে না? না। তোর এমন কি হয়েছে? তোর মনের কথা তুই আমায় খুলে বল পদ্মাবতী। বলিও দিদি, পদ্মাবতী, নেতলা কেমনে হইব বিশ্ব পূজিতা?
দিদি চম্পক ভুবনে আর আমার না পূজে চাঁদ করে অপমান। এ কি বলছিস ভগ্নি? দিদি গো, আমার সকল আশা ব্যর্থ হয়ে গেল। আমি না কত আশা নিয়ে গিয়েছিলাম ওই চন্দ্রমতির গৃহ মাঝারে। ওই সনেকা পুঁজি মরে স্বর্ণখণ্ড দিয়া, তারপর আর ওই দুর্মতি চাঁদ মরে মরে ভাগাইল ওই চম্পক নগর হইতে হেতালো মারিয়া। কি বলছিস ভগ্নি? তাই তো সেই অপমানের জ্বালা আমি সহ্য করতে না পেরে কি করেছিলাম জানো দিদি? কি করেছিস পদ্মাবতী? তার একে একে 6 পুত্রকে আমি নাশ করেছি। তার নবলক্ষের বাগান আমি বিনাশ করেছি। বেশ করেছিস। তার মিত্র উঠা ধনন্তরীকে আমি প্রাণে মেরেছি। আর ওই চাঁদে যখন বাণিজ্য গেছিল তাকে আমি ওই কালীদহের গঙ্গার জলে ভরা তরিতে ডুবিয়েছিলাম। কিন্তু কিন্তু তবু ওই দাম্ভিক চাঁদ একটিবার মোড়ে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলো না। ভগ্নি পদ্মাবতী, তাই তো আমি তোমায় কি বলি জানো দিদি? বলো বলো দিদি আমার যুক্তির অধিকারী। আমি বলবো। আর তোমার যুক্তি লয়ে তোরে যাব জয় বিশ্ব হরি। তাই হবে ভগ্নি, তাই হবে। বলিও দিদি নেতলা কেমনে হইব সুপূজিতা। ভগ্নি পদ্মাবতী, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি পদ্মাবতী? আমি নেতা, তোর বুদ্ধির দাতা। আমি যদি তোকে বুদ্ধি না দিই, তুই কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। সেই জন্যই তো আমি তোমায় ডেকেছি দিদি। হ্যাঁ ভগ্নি, তাই তোকে এই মুহূর্তে তোকে একটি কাজ করতে হবে পদ্মাবতী। তুই এক এক করে চাঁদের 6টি সন্তানকে বিনাশ করেছিস। হ্যাঁ হ্যাঁ 4 যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে। দিদি, আর গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। পদ্মাবতী, পুত্র সন্তান, হ্যাঁ কিন্তু আমি কোথায় পাবো? ভগ্নি কোথায় থেকে দেবো আমি ওই চাঁদের ঘরে ওই পুত্র সন্তান? পদ্মাবতী, এই মুহূর্তে থেকে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে? সেইখানে রয়েছে উৎসানুরুদ্ধ। তাদেরকে যদি তুই মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। বেশ পদ্মাবতী, মা হবি, মায়ের কর্তব্য করবি না। দিদি, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। বেশ আমি ছুটে যাব, কিন্তু তার আগে তোমায় আমি প্রণাম করছি দিদি। বেশ তুমি আমায় দুহাতে ভরে আশীর্বাদ করো, আমি যেন হতে পারি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। বেশ, তাই হবে ভগ্নি। তোর মনের আশা পূর্ণ হোক। তুই কি ভেবেছিস চন্দ্রধর? তুই প্রতিজ্ঞা করেছিস মরে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবি না, তবে কি তুই পার পেয়ে যাবি? কিছুতেই নয় চাঁদ, কিছুতেই নয়। আমিও প্রতিজ্ঞা করেছি চাঁদ, আমিও প্রতিজ্ঞা করেছি এই হস্তে পূজিস তুই শ্রী বিশুল পানে, সেই হস্তে পূজিত হবে শ্রী বেরনন্দিনী। তাই তো আরে বিলম্ব করি না। এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই স্বর্গ সভায় অমরাবতীতে দাদা ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে গিয়ে ছলে বলে কলে কৌশলে যেমন করি
তাদের এই তো থামে নিয়ে আসো, তাদের দ্বারাই হব আমি ওই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো বিলম্বের নাইক প্রয়োজন, এই মুহূর্তে আমি করিব গমন। হংসরা, হংসরা কোথায় রয়েছে এই মুহূর্তে তুমি প্রকট হও। দাদা ইন্দ্রের কাছে আমায় নিয়ে চলো, নিয়ে চলো হংসরা।